বিরতি নাই কোনো। কি কি যোগ বিয়োগ শিখবো আমরা? আজকে বাইনারি যোগ বিয়োগ শিখবো, অক্টাল যোগ বিয়োগ শিখবো, হেক্সাডেসিমাল যোগ বিয়োগ শিখবো, আর দশমিক যোগ বিয়োগ আমরা পারি, তারপর আবার শিখবো। ঠিক আছে? তাহলে দশমিক যোগের ক্ষেত্রে কি করতে হয়? দশমিক যোগের ক্ষেত্রে আমরা কি করি বলেন তো? নরমালি একটা সংখ্যা যোগ করি, চলে একটা সংখ্যা যোগ করি, 7 6 9 1 7 0 যোগ করতেছি। এখন নরমালি চিন্তা করবেন, এইটা বুঝলে সব বাকিগুলো বুঝতে পারবেন। আমরা এখন দশমিক যোগ করতেছি, দশমিক যোগ বিয়োগ দুটাই করি। তাহলে দেখেন 9 আর 4 যোগ করলে কত হবে? 13। তাহলে 13 এখানে কত লিখবো? 3। 13 3 কেন লিখবো? হ্যাঁ, আমরা যে সংখ্যা পদ্ধতি যোগ করতেছি সেই সংখ্যা পদ্ধতির ব্যাচ বা ভিত্তি কত? 10। কেন এর ব্যাচ বা ভিত্তি 10? কারণ এর ভিতরে আছে কি 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা অঙ্ক। সেই জন্য আমরা যখনই আমাদের ব্যাচের বেশি হয়ে যায়, যোগ করলে ব্যাচের বেশি হয়ে গেলে এখান থেকে কি করি আমরা? 10 বিয়োগ করি। তাহলে 9 আর 4 যদি যোগ করি হয় কত? 13। 13 থেকে আমরা কত বিয়োগ করব? 10 বিয়োগ করব। যদি 10 বিয়োগ করি তাহলে কত হবে? 3। এবার কতবার যোগ করছিলাম? 10 বিয়োগ করছিলাম কতবার? একবার না? সেই জন্য আমাদের হাতে থাকে 1। এতকাল আমরা শিখে আসছি যে 13 3 হাতে 1, 14 4 হাতে 1, কিন্তু মূলত এখানে ঘটনা ঘটে হইল যে দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা যোগ করতেছি, 10 বিয়োগ করা হয়। কি করা হয়? ব্যাচের বেশি বা সমান হইলে কি করতে হয়? 10 বিয়োগ করতে হয়। তাহলে আমরা এখানে 13 থেকে 10 বিয়োগ করলে 3 হয়, তাহলে আমরা এখানে লিখব 3। এবার কতবার বিয়োগ করছিলাম আমরা? 10 একবার বিয়োগ করছি, যার কারণে আমাদের হাতে 1 থাকবে, হাতের 1 এবার এখানে আসবে। এখানে 6 আর হাতের 1 7, নিচে আছে 7। 7 7 কত? 14। তাহলে আমরা যদি এখন 14 লিখবো, 14 থেকে কতবার দিব বলেন তো? যেহেতু আবার আমাদের 10 এর বেশি হয়ে গেছে, তাহলে আমরা কি করব? 10 এর বেশি হয়ে গেলে আমরা কি করব? 10 বিয়োগ করব। 10 কেন বিয়োগ করতেছি বুঝতে পারতেছেন? কারণ আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করছি 1 2 3 4 5 6 7 8 9, দেখেন এই কোথাও কি 14 আছে বলেন তো? 14 নাই। সেই জন্য আমাদের কি করতে হয়? এই 10 মানে ব্যাচটা বিয়োগ করতে হয়। যদি ব্যাচ বিয়োগ করি তাহলে কত হবে? 4। এখন দেখেন যে এখানে কোথাও 4 আছে? এই যে আছে 4, 4 আছে। সেই জন্য আমরা এখানে 4 লিখতে পারতেছি। তাহলে আমরা এখানে 4 লিখবো। এবার ব্যাচ একবার বিয়োগ করার কারণে আমাদের হাতে কত থাকবে? 1 থাকবে। হাতের 1 এখানে আসবে 8 আর 1 9। তাহলে কত হলো? 9। তাহলে 9 কি আমাদের সংখ্যা পদ্ধতির ভিতরে আছে? আছে। এই যে সর্বশেষ সংখ্যাটা 9। তাহলে আমরা এখানে 9 লিখতে পারি। বুঝতে পারছেন? এটাই ছিল আমাদের কি? দশমিক যোগ। ক্লিয়ার? দশমিক যোগটা আমরা নরমালি পারি। এটা বুঝতে পারলে বাকি সবগুলাই আমরা বুঝতে পারবো। তাহলে আমি এটা মুছে নিচ্ছি। দশমিক বিয়োগটা একটু দেখা দিই, তাহলে আমরা বিয়োগ সবগুলা বিয়োগ আমাদের ক্লিয়ার হয়ে যাবে। দশমিক বিয়োগ, দশমিক বিয়োগের ক্ষেত্রে আমরা একটা উপরে সংখ্যা নেব 1 এখান থেকে এটা বিয়োগ করব। তাহলে বিয়োগের ক্ষেত্রে দেখেন 4 থেকে কি 9 বিয়োগ করা যায়? দশমিকে বিয়োগ করতেছে, 4 থেকে কি 9 বিয়োগ করা যায়? 4 থেকে 9 বিয়োগ করা যায় না। যেহেতু উপরের সংখ্যাটা ছোট হয়ে গেছে, তাহলে আমাদের কি করতে হবে? 4 এর সাথে আমাদের এই সংখ্যা পদ্ধতির ব্যাচ কত? 10 কি করতে হবে? যোগ করতে হবে। যোগের ক্ষেত্রে আমরা বিয়োগ করছি, বিয়োগের ক্ষেত্রে আমরা কি করব? যোগ করব। তাহলে আমরা এখানে কত যোগ করব? 10 যোগ করব। আমরা 4 কে 14 ধরতে হবে, 3 কে 13 ধরতে হবে, 9 কে 19 ধরতে হবে, এইভাবে করতে হবে। মূলত এখানে 10ই আমরা কি করতেছিলাম? বারবার যোগ করতেছিলাম এতদিন। আচ্ছা, এখন আমরা সঠিক পদ্ধতি শিখলাম যে 4 এর সাথে কত যোগ করি আমরা? এই সংখ্যা পদ্ধতির ব্যাচ যোগ করি। কি করি? ব্যাচ যোগ করি। তাহলে ব্যাচ যদি যোগ করি তাহলে কত হবে? 4 আর 10 এর 14। 14 থেকে আমরা এবার কত বাদ দিব বলেন তো? 14 থেকে 9 বাদ দিলে কত হবে? 5। তাহলে আমরা এখানে কত লিখব? 5 লিখব। এবার ব্যাচ একবার যোগ করার কারণে আমাদের হাতে কত থাকবে? 1 থাকবে। মনে রাখবেন, ব্যাচ যদি যোগও করি হাতে 1 থাকবে, ব্যাচ বিয়োগ করলেও হাতে 1 থাকবে। যোগের ক্ষেত্রে আমরা ব্যাচ বিয়োগ করছি, হাতে 1 থাকছে। বিয়োগের ক্ষেত্রে আমরা ব্যাচ যোগ করছি, হাতে 1 থাকবে। হ্যাঁ, তাহলে আমাদের হাতের 1 এখানে আসবে 4। 4 আর হলো নিচে আছে কত? 8। 4 এবং 8 যোগ করলে কত হবে? আবার কত হবে? 12।
ভুল ভুল হয়েছে, আমরা তো বিয়োগ করতেছি। উপরে কত ছিল? 3 ছিল, নিচে 8। এবার আমাদের হাতে কত আছে? 1। হাতের 1 এসে কোথায় যোগ হবে বলেন তো? এই 8 এর সাথে যোগ হবে 9। তাহলে উপরে হলো 3 আর নিচে হলো 9। এখন 3 এইখানে 3 এর সাথে কি করতে হবে? 3 ছোট সংখ্যা, তাহলে 3 এর থেকে তো 9 যোগ বিয়োগ করা যায় না। তাহলে 3 কে কত বানাই দিতে হবে? 13 বানাই দিতে হবে। কিভাবে? ব্যাচ যোগ করতে হবে। আমরা ব্যাচ যদি যোগ করি তাহলে 13 থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে কত হবে বলেন? 4 হবে। হ্যাঁ 4। তাহলে আমরা এখানে কত লিখব? 4। এবার এখানে যে ব্যাচ যোগ করছিলাম সেজন্য আমাদের হাতে কত আছে? 1। হাতে 1 এখানে আসবে, 2 উপরে 2, 2 থেকে 2 বাদ দিলে 0। বুঝতে পারছেন? এটা দশমিক যোগ ছিল। দশমিক যোগ পারলে সবগুলো যোগই আপনারা, বা দশমিক বিয়োগ ছিল এটা, দশমিক বিয়োগ পারলে অক্টাল বিয়োগ, হেক্সাডেসিমেল বিয়োগ, বাইনারি বিয়োগ করবেন। দশমিক যোগ করলেও মানে মূল ভিতরের থিমটা বুঝতে পারলে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল সবগুলারই যোগ বিয়োগ সুন্দরভাবে পারবেন। আচ্ছা, এখন আমরা দশমিক যোগ বিয়োগ দেখলাম, এখন অক্টাল যোগটা দেখব। অক্টাল যোগ, অক্টাল বিয়োগ দুটো একসাথে করব, ঠিক আছে? অক্টাল যোগের ক্ষেত্রে আমরা একটা অক্টাল সংখ্যা নেই, 6 7 4 5 6 যোগ করব। আর এখানে আমরা একটা বিয়োগ করব, 6 7 6 2 3 1 7 6 বিয়োগ করব, ঠিক আছে? দেখেন, অক্টাল যোগ করতেছি, অক্টাল বিয়োগ করতেছি। আগের পদ্ধতিতে অক্টাল যোগ করতেছি, নরমালি যোগ করব। 7 আর 3 যোগ করলে কত হয়? 10। 7 আর 3 যদি যোগ করি তাহলে কত হবে? 10 হবে। এবার আমরা যে সংখ্যা পদ্ধতিতে যোগ করতেছি সেই সংখ্যা পদ্ধতি ব্যাচ কত? 16 থেকে 7 পর্যন্ত, 8 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7 7 পর্যন্ত। 7 এর বেশি আমাদের নাই, এখন 8টা হয়ে গেছে। বলেন তো 10 এখানে কোথাও আছে? 10 না থাকলে আমাদের কি করতে হবে? ব্যাচ বিয়োগ করতে হবে। তাহলে আমি এখান থেকে কি বিয়োগ করব? ব্যাচ 8 বিয়োগ করব, কত হবে? 2 হবে। তাহলে আমরা এখানে 2 লিখবো, এবং এই যে ব্যাচ একবার বিয়োগ করার কারণে আমাদের হাতে কত থাকবে? 1 থাকবে। বুঝেন নাই? আবার বুঝাই দিতেছি। নরমালি যোগ করছি আমরা, অক্টাল যোগের ক্ষেত্রে 7 আর 3 যদি যোগ করি আমরা তাহলে কত হবে? 10 হবে। এবার এই 10 কি আমাদের এই সংখ্যার ভিতরে আছে? আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করতেছি সেটার ভিতরে কি 10 আছে? 10 যেহেতু নাই, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? অক্টালের যে ব্যাচ ছিল সেই ব্যাচটা বিয়োগ করতে হবে। দশমিকের ক্ষেত্রে আমরা দেখছি 13 14 15 এগুলো কি আমাদের সংখ্যার ভিতরে ছিল না, সেই ক্ষেত্রে আমরা ওই সংখ্যা পদ্ধতি কি করছিলাম? ব্যাচ বিয়োগ করছিলাম। এখানেও আমাদের কি করতে হবে? অক্টালের ব্যাচ বিয়োগ করতে হবে। 10 থেকে 8 বিয়োগ করলে হবে 2, আর আমাদের একবার বিয়োগ করার কারণে আমাদের হাতে কত থাকবে? 1। তাহলে আমি এখানে 2 লিখছি, হাতে 1 আছে, হাতের 1 এখানে আসবে 7। 7 আর 1 এ কত হলো? 8। নিচে আছে আবার 6, তাহলে 8 আর 6 কত? 14। তাহলে আমি কত লিখতেছি বলেন? এখানে কি কোথাও 14 আছে আমাদের সংখ্যা পদ্ধতির ভিতরে? নাই। যেহেতু নাই সেহেতু আমাদের কি করতে হবে? ব্যাচ বিয়োগ করতে হবে। আমরা আবার ব্যাচ বিয়োগ করতেছি, ব্যাচ যদি আবার বিয়োগ করি তাহলে কত হবে এখানে? 6। দেখেন তো 6 আছে না এখানে? এই যে 6 আছে, তাহলে আমরা এখানে 6 লিখব। এবার ব্যাচ কতবার বিয়োগ করছি? একবার বিয়োগ করছি, হাতে 1 আছে, হাতের 1 এখানে আসবে 6, আর 1 এ 7, নিচে আছে 5। 7 আর 5 কত? 11। 11 না 12। 7 আর 5 কত হয়? 5 6 আর 11 12। তাহলে এখন দেখেন 12 কি কোথাও আছে আমাদের 16 থেকে 7 এর মধ্যে? নাই। তাহলে আমাদের আবার কি করতে হবে? ব্যাচ বিয়োগ করতে হবে। তাহলে কত হবে এখানে? 4। তাহলে আমি এখানে 4 লিখব। এবার একবার ব্যাচ বিয়োগ করছিলাম না, আমাদের হাতে কি আছে? 1 আছে না? এই পাশে কোন সংখ্যা আছে? না থাকলে আমাদের উত্তরের ঘরে কি বসে যাবে? 1 বসে যাবে। 1 না দিলে ভুল হবে, কি আশ্চর্য! হাতের 1 কোথায় দিবেন? হাতের 1 বসাইতে হবে। তাহলে এটার উত্তর হলো 1462। ক্লিয়ার? বুঝছেন? অক্টাল যোগ বুঝছেন? হ্যাঁ, ডেসিমটিয়া বুঝছেন? এবার চলেন আমরা অক্টাল বিয়োগের দিকে তাকাই। অক্টাল বিয়োগে দেখেন এখানে কি আছে? 3 থেকে 6 বাদ দিতে বলছে, বাদ দেওয়া যায় না। তাহলে আমাদের 3 কে কত ধরতে হবে? 13। হ্যাঁ, আগেরটা ছিল দশমিক যোগ, সেই জন্য আমরা কি করছিলাম? ব্যাচ যোগ করছিলাম ওই সংখ্যা পদ্ধতি। তাহলে এটার ব্যাচ কত? অক্টাল সংখ্যা পদ্ধতির ব্যাচ যোগ করতে হবে, তাহলে 8 যোগ করতে হবে। আমরা যদি 8 যোগ করি এখানে তাহলে কত হবে? 11। 11 থেকে আমরা কি বাদ দিব? 6 বাদ দিব, তাহলে কত হবে? 11 থেকে 6 বাদ দিলে কত হবে? শুনি বলেন। হ্যাঁ, 11 থেকে 6 বাদ দিলে 6 হয়। 5 থাকে। তুমি তো নোবেল প্রাপ্ত।
আচ্ছা হাতে কত থাকে এবার আমাদের বলেন তো, এই যে ব্যাচ হাতে এক কোথায় আসবে 7 এর সাথে যোগ হবে, নিচেরটার সাথে যোগ হবে। আগের সেম পদ্ধতি আমরা দশমিকের জায়গায় লিখেছি, তাহলে 8 এবার 8 এবার এইখানে কি করতে হবে আমাদের বলেন তো, 8 থেকে 2 থেকে 8 বাদ দিতে হবে, 2 থেকে তো 8 বাদ দেওয়া যাবে না, তাহলে এখানে কি করতে হবে আমাদের ব্যাচ যোগ করতে হবে। তাহলে 8 আর 2 কত হবে 10, 10 থেকে কত বাদ দিব 7 না, হাতে অ্যাকচুয়ালি এখানে যোগ হচ্ছে 8, তাহলে 10 থেকে 8 বাদ দিলে কত হবে 2। এবার আমাদের আবার কি হাতে এক আছে না, হাতের এক আবার কোথায় চলে আসবে নিচে আসবে, তাহলে 1 আর 1 2, 2 থেকে কত বাদ দিব আমরা 6 থেকে কত বাদ দিব 2 বাদ দিলে কত হবে 4। বুঝতে পারছেন, যেইভাবে আমরা দশমিকেরটা করছি সেইভাবে আমরা অক্টালেরটাও করছি, এইভাবে আমরা আবার কি করব হেক্সাডেসিমালটাও করব, বাইনারিটাও করব। আগে বাইনারিটা দেখাই, ঠিক আছে। তাহলে বাইনারি যোগের ক্ষেত্রে, বাইনারি বিয়োগের ক্ষেত্রে কি হয় আগে তো লো ব্যাটারি আচ্ছা বাইনারি যোগ বাইনারি বিয়োগ আমাদেরকে দেখতে হবে বাইনারি সংখ্যার ভিতরে সংখ্যা পদ্ধতিতে কি কি আছে, 0 এবং 1 আছে। আমরা মুখস্থ কোনো কিছুই করব না, এক এক যোগ করলে 10, 3 এক যোগ করলে 11, এগুলো কিছু করব না, আমরা নরমালি যেভাবে করতেছিলাম নরমালি যোগ করে সেভাবে করব, ঠিক আছে। তাহলে আমরা একটা বাইনারি সংখ্যা নিয়ে যোগের ক্ষেত্রে 1 0 1 0 1 1 1 0 1 1 1 1 0 1 এইটা একটা বাইনারি সংখ্যা নিলাম, যোগ করব। এবার আমরা একটা বাইনারি বিয়োগের জন্য একটা সংখ্যা নেব 0 1। যোগের ক্ষেত্রে দেখেন নরমালি যোগ এক এক যোগ করলে কত হয় 2, এক এক যোগ করলে কত হবে 2 হবে। এখন বলেন তো আমাদের সংখ্যা পদ্ধতির ভিতরে 2 আছে বাইনারি, 2 না থাকলে কি করতে হবে বাইনারি ব্যাচ বিয়োগ করতে হবে, কি করতে হবে বাইনারি ব্যাচ বিয়োগ করতে হবে, বাইনারি ব্যাচ কত 2, তাহলে 2 থেকে যদি 2 বাদ দেই তাহলে কত হবে 0। এবার কতবার ব্যাচ বিয়োগ করছি একবার, তাহলে এখানে হবে 0 আর এখানে হবে কত 0, আর একবার ব্যাচ বিয়োগ করার কারণে আমাদের হাতে কত আছে 1 আছে, তাহলে আমাদের 1 আবার কোথায় আসবে এইখানে এসে যোগ হবে, এটা তো যোগ করতেছি আমরা, তাহলে কি 1 আর হাতের 1 কত হলো আবার 2, বুঝতেছেন 1 আর হাতের 1 কত হবে আবার 2 হবে। এই যে হাতে আছে 1 এবং এইখানে আছে 1, 1 1 2, 2 এর সাথে যদি 0 যোগ করি তাহলে কি হবে 2 থাকবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে 2 এবার আমাদের সংখ্যা পদ্ধতিতে খুঁজতে হবে 2 আছে নাই, তাহলে আমরা কি করব আবার ব্যাচ বিয়োগ করব 0, ব্যাচ একবার বিয়োগ করার কারণে আমাদের হাতে 1 আছে, তাহলে এখানে কত হবে 0 হবে। ক্লিয়ার, হাতে কত আছে 1 আছে, হাতের 1 এবার আবার এখানে আসবে, এবার 1 1 হাতের 1 কত হইলো 3, 3 হইলো, তাহলে 3 লিখবো এখানে। এবার বলেন তো আমাদের সংখ্যা পদ্ধতিতে কোথাও 3 আছে নাই, তাহলে আমরা কি করব ব্যাচ বিয়োগ করব, ব্যাচ বিয়োগ করলে কত হবে 1, এবার একবার ব্যাচ বিয়োগ করার কারণে আমাদের হাতে আছে 1, তাহলে এখানে লিখবো কত 1, একবার ব্যাচ বিয়োগ করার কারণে আমাদের হাতে আছে কত 1, আবার এখানে 1 হবে, এখানে 1 আসবে, তাহলে 1 আর হলো হাতে হাতে আছে 1, তাহলে কত হবে 2, 2 থেকে 2 বাদ দিলে কত হবে 0, আবার কি হবে হাতে 1 থাকবে, হাতের 1 এখানে আসবে 1 1 আর হাতে 1, তাহলে কত হলো 3, 3 থেকে আমরা 2 বাদ দিলে কত হবে 1 হবে, হাতে কত থাকবে 1 থাকবে, হাতের 1 এখানে আসবে 1, এখানে 0 এখানেও 0, তাহলে 0 0 যোগ করলে 0, হাতের 1 এখানে দিয়ে যোগ করলে কি হয় শুধু 1 হয়। বলেন তো এখানে কি আমাদের সংখ্যা পদ্ধতির ভিতরে 1 আছে, আছে, তার মানে আমাদের কোনো ব্যাচ বিয়োগ করতে হবে না, 1 বসাই দিলে হবে 1। এখন দেখেন 1 আর 1 যদি যোগ করি তাহলে কত হবে 2, 2 কি আমাদের আছে 2 নাই, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে 2 বিয়োগ করতে হবে, 2 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে কত হবে 0 হবে, হাতে থাকবে 1, তাহলে এখানে 0 লিখবো, হাতে 1 এখানে বসে যাবে। ক্লিয়ার, বুঝছেন বাইনারি বিয়োগ সরি যোগ। তাহলে আমরা বাইনারি বিয়োগটা করতে চাই, বাইনারি বিয়োগের ক্ষেত্রে আমরা নরমালি বিয়োগ করব, যেভাবে এতক্ষণ বিয়োগ করছি সেইভাবে কি করব বিয়োগ করব। এখানে কত আছে 1, 1 থেকে কত বাদ দিতে বলছে 0, 1 থেকে 0 বাদ দিলে কি হবে 1, হ্যাঁ। এবার উপরে কত আছে দেখেন 0, 0 থেকে কত বাদ দিতে বলছে 1, বাদ দেওয়া যায় না, বাদ দেওয়া যায় না, তাহলে আমাদের 0 এর সাথে কি যোগ করতে হবে ব্যাচ যোগ করতে হবে, তাহলে এই পদ্ধতির ব্যাচ কত বলেন তো 2, যদি যোগ করি তাহলে কত হবে
টু টু থেকে কত বাদ দিব? ওয়ান বাদ দিব। দুই থেকে যদি এক বাদ দিই, দুই থেকে যদি এক বাদ দিই তাহলে কত হয়? এক হয়। তাহলে আমরা এখানে এক লিখবো। তাহলে দেখেন ব্যাচ এখানে কি করছিলাম, একবার যোগ করছিলাম। তাহলে ব্যাচ যোগ করার কারণে আমাদের হাতে কি এক থাকবে না? হাতের এক কোথায় আসবে? এটার সাথে এসে যোগ হবে না? হাতের এক কি হবে? এখানে যোগ হবে। তাহলে এক এক কত হলো? দুই, তাই না? দুই। এবার দুই থেকে কত বাদ দিব? এক থেকে কত বাদ দিব? দুই বাদ দিব। এক থেকে তো দুই বাদ দেওয়া যায় না। তাহলে এক থেকে দুই বাদ দেওয়া যায় না, সেজন্য আমাদের এই একের সাথে কি করতে হবে বলেন তো? আবার কি করতে হবে? ব্যাচ যোগ করতে হবে। তাহলে ব্যাচ যদি যোগ করি তাহলে কত হবে? 2 আর এখানে আছে কত? 1 3। 3 থেকে এবার আমরা কি কত বাদ দিব বলেন তো? 2। তাহলে 3 থেকে যদি 2 বাদ দেই তাহলে কত হবে? আমাদের এখানে 1 হবে। 3 থেকে 1 2 বাদ দিলে হবে 1। এবার আমরা এখানে আবার যে ব্যাচ যোগ করছিলাম সেই জন্য আমাদের হাতে কত আছে? এক আছে। হাতের এক কোথায় আসবে? এখানে আসবে। এইখানে এক, উপরেও এক। এক এক কি হবে? ভ্যানিশ হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এক থেকে এক বাদ দিলে কি হবে? জিরো। এবার আমাদের এখানে হাতেও নাই, কোনো কিছু নাই, নরমালি বিয়োগ। শূন্য থেকে কি করব? এক বাদ দেব। শূন্য থেকে তো এক বাদ দেওয়া যায় না। শূন্যর সাথে কি যোগ করতে হবে? ব্যাচ যোগ করতে হবে। তাহলে ব্যাচ যোগ করলাম, 2 থেকে কত বাদ দিতে হবে আমাদের? একবার দিতে হবে, বুঝতেছেন? 2 থেকে একবার দিলে কত হবে? 1 হবে। এবার আমরা এইখানে যে ব্যাচ যোগ করছিলাম সেই জন্য আমাদের হাতে এক থাকবে না। হাতের এক এবার নিচে চলে আসবে। উপরে এক, নিচেও এক। এক থেকে একবার দিলে কি হবে? শূন্য। এখানে শূন্য দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমাদের অ্যানসার হলো এইটা। ক্লিয়ার? নরমালি যেভাবে আমরা যোগ করি বিয়োগ করি সেম, জাস্ট খালি এখানে ব্যাচগুলো আলাদা আলাদা। সেজন্য এক একটা ক্ষেত্রে এক এক সময় এক একটা যোগ করতে হইতেছে, এক একটা ক্ষেত্রে এক একটা সময় এক একটা বিয়োগ করতে হইতেছে। বুঝছেন? ক্লিয়ার? তাহলে চলেন আমরা হেক্সাডেসিমালে চলে যাই। হ্যাঁ, চলে যান। পারবেন না সিনথিয়া? হেক্সাডেসিমাল যোগ এটা তো দেখাইছিলাম আমি আগে। আচ্ছা, হেক্সাডেসিমাল যোগ, হেক্সাডেসিমাল যোগ, হেক্সাডেসিমাল বিয়োগ। আচ্ছা, হেক্সাডেসিমালের জন্য যোগের জন্য আমাদের একটা সংখ্যা লাগবে। হেক্সাডেসিমাল কি সংখ্যা? 1 8 2 1 6 7 একটা হেক্সাডেসিমাল দিতে। আর হেক্সাডেসিমালের বিয়োগের জন্য 1 a b 1 a 2 3 1 তাহলে দেখেন আমরা নরমালি যোগ নরমালি বিয়োগ করব, ঠিক আছে? এদিকে তাকান। b আর 7 যোগ করতে হবে আমাদের। b মানে কত? 11। b মানে কত? 11। আর 7 এখানে দেখুন যোগ করি যদি 11 এবং 7 যদি যোগ করি তাহলে কত হবে? 18 18 হবে, তাই না? এবার আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করতেছি সেই সংখ্যা পদ্ধতির ভিতরে কি কোথাও 18 আছে? আছে কোথাও? 18 কোথাও নাই। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? হেক্সাডেসিমালের ব্যাচ বিয়োগ করতে হবে। যদি ব্যাচ বিয়োগ করি তাহলে কত হবে? 2 হবে। তাহলে এখানে অ্যানসার হলো 2। ব্যাচ কতবার বিয়োগ করছি? একবার বিয়োগ করছি। সেই জন্য আমাদের হাতে এক থাকবে, এখানে আসবে 10 আর 1 এ 11। 11 আর 6 কত? 17। 17 কোথাও আছে এখানে? 17 যেহেতু নাই সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আবার 16 বিয়োগ করতে হবে, মানে ব্যাচ বিয়োগ করতে হবে। তাহলে কত হবে? 1। তাহলে আমরা এখানে লিখবো 1। ব্যাচ একবার বিয়োগ করছি যার কারণে আমাদের হাতে থাকবে 1। হাতে হাতে আছে 1, এখানে 1, এখানে 1। তাহলে তিনটে একে যোগ করতে কত হবে? 3 হবে। তাহলে আমাদের এই সংখ্যা পদ্ধতির ভিতরে 3 আছে না? 0 1 2 3 4 5 6 7 8 এই যে 9 আছে না? এই যে 3 আছে। তাহলে আমরা এখানে কি 3 লিখতে পারি না? 3 লিখলাম। ক্লিয়ার? এটা যোগ শেষ করতে। আচ্ছা, এখন যদি বিয়োগের দিকে তাকাই তাহলে দেখ 3 থেকে 9 বাদ দিতে হবে। 3 থেকে যে কি 9 বাদ দেওয়া যায়? 3 থেকে তো 9 বাদ দেওয়া যায় না। তাহলে আমাদের কি করতে হবে? ব্যাচ যোগ করতে হবে। 16 যোগ করতে হবে। এবার এই সংখ্যা পদ্ধতির ব্যাচ কত? 16। 16 যদি যোগ করি তাহলে কত হয় বলেন তো? 19। 19 থেকে কত বাদ দিব? 9 বাদ দিলে কত হয়? 10। 10 মানে কত? 8। তাহলে আমরা এখানে কত লিখবো? a লিখবো। বুঝতেছেন তো, তাই না? এবার এখানে 16 যোগ করার কারণে আমাদের হাতে কত থাকবে? 1। হাতের এক কোথায় চলে আসবে?
এখানে কি হবে বি। এবার বলেন 2 থেকে কি বি বাদ দেওয়া যায়? বি বাদ দেওয়া যায় না। তাহলে 2 এর সাথে কত যোগ করতে হবে? 16 যোগ করতে হবে। তাহলে কত হলো? 18। আর এখানে আমাদের হাতে 1 যোগ করে কত হয়েছিল? 11। 10 আর হাতে 1 যোগ করলাম কত হলো? 11। তাহলে 18 থেকে 11 বাদ দিলে কত হবে? বলেন। সি 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 7। তাহলে আমরা এখানে কত লিখবো? 7। হাতে কত আছে? 1 আছে। হাতের 1 কেন হাতে 1 আছে? কারণ আমরা এখানে 16 যোগ করছিলাম। এবার হাতের 1 এখানে চলে আসবে। 1 আর 1 কত হবে? 2। এবার আমরা a থেকে 2 বাদ দিব। a মানে কত? 10। 10 থেকে যদি 2 বাদ দেই তাহলে কত হবে? 8। কারণ আমাদের সংখ্যা পদ্ধতির ভিতরে 8 আছে। ক্লিয়ার? বুঝছেন? যদি না বুঝে থাকেন রেকর্ডিং করছি, ভিডিওটা আবার পাঠিয়ে দিব, একটু কেটে দেখে নিন, ঠিক আছে?